বনভূমিতে আশ্রয়ণ প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই। সরকারকে আলাদা আলাদা করার সুযোগ নেই। কখনোই আসল যারা হোতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা উল্টো দেখেছি যে মেঘনায় বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেলা প্রশাসকই বদলি হয়ে গেছিল। আমরা এরকমও দেখেছি। এই একটা বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে করে সবাইকে আগাতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বললাম, জেলা প্রশাসক, এসপি, ডিভিশনাল কমিশনার সবাইকে নিয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। তারপরে তারা অনেক জেলা প্রশাসক বেশ ভালো পদক্ষেপ নিচ্ছেন, সবাই একরকম পদক্ষেপ নিচ্ছেন না। সেখানে পরিবর্তনটা একদিনে হয়ে যায় না ভাই, এটা মনে রাখতে হবে। এখানে পরিবর্তনটা আনতে হবে। আমি এই জেলা প্রশাসক গতকাল রাতেও বলেছি যে আপনি আসল হোতাকে ধরেন, বারবার ওই একই কথা রিপোর্টে লিখে দেবেন না যে কাউকে পাওয়া যায়নি, এক্সকাভেটর রেখে আপনি কাকে পাবেন না মানে কি? তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজই তো প্রকৃত অপরাধী খুঁজে বের করা। আরেকটা হচ্ছে বনভূমির দখল হচ্ছে। দেখেন, কারো যদি অন্য কোথাও আশ্রয় নেওয়ার না থাকে তাহলে সরকার তার জন্য আশ্রয়ণ প্রকল্প করছে। সে তো আমার বনভূমিতে এসে থাকতে পারবে না, এটা তো হতে পারে না। এখন এই বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের পিছনেই ঘর বাড়ি করে দেওয়ার পিছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে। তারা ওখান থেকে একটা ভাড়া নেয়। কাজে আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে এমন কথা হয়। এরকমটা কিন্তু আসলে তারা যারা এই কথাগুলো বলেন তারা নিয়ে নিজেরা একটা জায়গায় আশ্রয় দিলেই তো পারেন, তারা দেবেন না। বনভূমিতে আশ্রয়ণ প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আছে বনভূমিতে আপনার দরিদ্র মানুষ বলে তাকে বাসস্থান করে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আছে সেজন্য সরকারের খাস জমি আছে, সেখানে জেলা প্রশাসন এবং বন বিভাগ একসাথে কাজ করবে। আমার জায়গা থেকে উত্তর দিই, আমি সব দরজা যদি খুলে ফেলি, সবখানে উচ্ছেদ শুরু করি, না আমার এত লোকবল আছে, না আমার এত সময় আছে। কাজে আমি একটা জায়গা ধরেছি, সেটা হচ্ছে গাজীপুর। সেখানে 5ই অগস্টের পরে যত দখল হয়েছে আমি সেগুলো উচ্ছেদে আছি। প্রশ্ন হচ্ছে যে আপনি কি 5ই অগস্টের আগে যাবেন? 5ই অগস্টের 88 একর দখল উচ্ছেদ করতে আমার এত মাস লেগেছে, আমি মাত্র 55 একর পেরেছি। কারণ ওই যে একটা হইচই শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনীও সংগঠিত ছিল না অতটা। তারপরে আমি বড় বড় যেগুলো 20 ধারায় নোটিফাইড হয়ে গেছে, যেখানে আইনি জটিলতা নাই, সেখানে যাব। আর মধুপুরের 15% এইখানকার শেরপুরের 15% নিয়ে কিভাবে কাজ করা যায় বা আমাদের আদৌ এই সীমিত সময় আমরা কাজ শুরু করব কিনা, অবশ্যই নিয়মিত কাজের অংশ হিসাবে এগুলোকে উচ্ছেদ করতে পারেন। ডিসিকে উচ্ছেদ করতে হবে, বন বিভাগকে উচ্ছেদ করতে হবে। এই 15% বলেন আর 20% বলেন, ওইটা নিয়ে আজকে আমি বসবো। আমি বন বিভাগের বিরুদ্ধে কথা বলবো না, না বলার তো কিছু নাই। আমি তো জিজ্ঞেস করলাম যে এগুলো কি কাজ, এবং জিজ্ঞেস করলাম যে এগুলো কবে ম্যাচিওর হবে। এগুলো তো কেটে ফেলতে হবে, কেটে হাতির উপযোগী গাছ এখানে লাগাতে হবে। এটা যদি ডিসি সাহেবের খাস জমি হয়, আপনি আমাকে এই খাস জমি দেবেন, আমি এখানে হাতির উপযোগী বনায়ন করবো। সরকারকে আলাদা আলাদা করার সুযোগ নেই। কিছু ডিসি কিছু বন বিভাগ এটার করার কোনো সুযোগ নেই। এটা সরকারের দায়িত্ব হচ্ছে হাতিগুলোকে রক্ষা করা। সেখানে যেখানে এটা আমাদের সংবিধানে আছে, আইনে আছে, ডিসি মহোদয়কে সেভাবে এগোতে হবে। এবং এই একাশিয়ার আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এগুলো ম্যাচিওর হোক না হোক এগুলো কেটে ফেলতে হবে। কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয়, আমাকে তার হাঁটার জায়গা, তার খাওয়া দিতে হবে।